তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে দাদা কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট বলো বা ওয়েস্টবেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট বলো, যদি 100 নম্বরের প্র্যাকটিস সেট এক্সাম দিচ্ছি কিন্তু নাম্বার আমাদের বাড়ছে না, আমাদের নাম্বারটা কিভাবে 60 প্লাস বা 65 প্লাস নাম্বারটা কিভাবে রাখবো? তোমরা অনেকেই ডিপ্রেশনে আছো যে নাম্বার তোমরা প্র্যাকটিস সেট এক্সাম দিচ্ছ, দিন রাত এক করে পড়াশোনা করছো, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা করে পড়ছো, কিন্তু তোমাদের নাম্বার আসছে না। বারবার আমাকে এই মেসেজটা আমি অনেক ছেলেদের কাছ থেকে পাচ্ছি। তো তোমাদের কিছু ভুল করছো, সেই ভুলগুলো তোমাদেরকে একটু বলে দেবো, সেই ভুলগুলো একটু সংশোধন করে নাও, তাহলে দেখবে তোমাদের আস্তে আস্তে ইনক্রিজটা, তোমাদের নাম্বারটা দেখবে প্র্যাকটিস সেটের নাম্বারটা ইনক্রিজ হচ্ছে। প্র্যাকটিস সেটে যদি তোমরা 60 পাও, প্র্যাকটিস সেটে যদি তোমরা 60 পাও, পরীক্ষার হলে কিন্তু 70 নাম্বার আসবে, এটা তোমাদের প্রদীপদার গ্যারান্টি, 100% গ্যারান্টি। প্র্যাকটিস সেটে যদি 60 নাম্বার পাও, তোমরা কিন্তু পরীক্ষার হলে কিন্তু 70 প্লাস নাম্বার রাখতে পারবে, এটা কিন্তু ধ্রুব সত্য কথা। ক্লিয়ার? তো আজকের এই ভিডিওতে বলবো তোমরা কি কি ভুল করছো, কি কেন তোমাদের নাম্বারটা বাড়ছে না, সবকিছু তথ্য আজকে তোমাদেরকে দেবো, গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা এডুকেশন গ্রুপে একটু শেয়ার করবে। তো বেশি জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপটা আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো অবশ্যই এই ভিডিওটা তোমরা মন দিয়ে শুনবে, আগামী দিনে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, আগামী দিনে কিভাবে তোমার নাম্বার পাবে সেটা তোমরা বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি 35টা প্র্যাকটিস সেট 35টা প্র্যাকটিস সেট ওরা পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না 124 টাকায়। 124 টাকায় কেউ দিতে পারবে না। নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও, যারা যেটা নাওনি সেটা নিয়ে নিতে পারো, ঠিক আছে? কেউ যদি রুদ্র 1 নাওনি, রুদ্র 2, 3, 4 নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। 35টা প্র্যাকটিস সেট আছে, দামগুলো দেওয়া আছে, ঠিক আছে? যেটা নেবে সেটা নাম লিখে হোয়াটসঅ্যাপ করে পেমেন্ট করে দিও, ওকে? তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দিতেই হবে, কারণ প্র্যাকটিস সেট না দিলে তোমাদের হাতে স্পিড বাড়বে না। পরীক্ষার হলে কোন কোশ্চেনগুলো ছাড়বে, কোন কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে সেগুলো বুঝতে পারবে না। 100টা কোশ্চেন অ্যান্সার করা 60 মিনিটের মধ্যে 4টি কোনো কথা নয়, ওকে? তো তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার ভয় কাটানোর জন্য প্র্যাকটিস সেট তোমাদেরকে এক্সাম দিতে হবে। তাই জন্য বলছি প্র্যাকটিস সেটগুলো সবাই নিয়ে নাও, এবং আগামী দিনে তোমরা প্র্যাকটিস সেটগুলো করলে বুঝতে পারবে তোমাদের কতটা হেল্প হচ্ছে, ঠিক আছে? কারণ এই প্র্যাকটিস সেটগুলো তৈরি করা হয়েছে একদম যে মেইন এক্সামকে বেস করে, এবং তোমাদের যে কনস্টেবল এক্সাম হয় সেই এক্সামকে বেস করে তৈরি করা হয়েছে, ওকে? প্র্যাকটিস সেটগুলো সবাই কিন্তু নিয়ে নেবে। তো আজকের এই ভিডিওটা এই জন্যই বলি, তো তোমাদের প্র্যাকটিস সেটের নাম্বার কেন বাড়ছে না। ফার্স্ট ভুলটা যেটা তোমরা করো, প্রথম ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে তোমরা এখনো পর্যন্ত বইগুলো পড়তে থাকো, বই পড়া বাদ দিয়ে দাও। যারা মোটামুটি 40-45 আসছে, যাদের নিজেদের বাড়িতে তোমাদের কাছে যে টেক্সট বুক গুলো আছে, টেক্সট বুক গুলো শেষ হয়ে যাওয়ার পর সেই টেক্সট বুক গুলোকে আর রিভাইজ করার কোনো দরকার নেই। ক্লিয়ার? রিভাইজ করার কোনো দরকার নেই, ওগুলো ছেড়ে দাও, ভুলে যাও, প্র্যাকটিস করার কোনো দরকার নেই, ঠিক আছে? যখন আমি তোমাদেরকে বললাম যে প্র্যাকটিস করার দরকার নেই স্যার, তখন 2 নম্বর ভুলটা যেটা করো তোমরা, যে তোমরা প্র্যাকটিস কোথা থেকে করবে? প্র্যাকটিস করবে তোমরা পেপার থেকে। কর্মক্ষেত্র, কর্মসংস্থান, খেলা, শিক্ষা, চাকরি, পেশা, প্রবেশ, অ্যাচিভার্স, এই যে সাপ্তাহিক এবং মাসিক পত্রিকাগুলো হয়, এখানে দেখবে সেট দেওয়া থাকে, সেই সেটগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। সেই সেটগুলো থেকে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। কারণ কেন? আপডেটেড কোশ্চেন পাবে। একটা কোশ্চেন, একটা সুবির দাসের বইয়ে যে অঙ্কটা 2020 সালে ছিল, সেটা 2025 সালেও সেই সুবির দাসের বইয়ে নতুন সংস্করণ লিখে দিচ্ছে 2025, কিন্তু অঙ্ক সেই একই এক, চেঞ্জ আর কিছু হয়নি। তাহলে তোমরা ওই পেপারগুলো করলে কি পাবে? পেপারগুলো করলে আপডেটেড কোশ্চেন পাবে। ম্যাথে হোক, রিজনিং হোক, জিকে হোক, ইংলিশ হোক, তোমরা কিন্তু আপডেটেড কোশ্চেন অবশ্যই পাবে। পেপারগুলো কিন্তু অবশ্যই সলভ করবে। ক্লিয়ার? সবকটা পেপার সলভ করবে, ওখান থেকে কিন্তু তোমরা পরীক্ষার হলে কিন্তু হুবহু কোশ্চেন তোমরা পাবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে বলবো 3 নম্বর পয়েন্ট যেটা ভুল করছো, প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর। প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর তোমরা যে ভুলটা করছো, তোমরা দেখছো তোমরা কত নাম্বার পাচ্ছ। এই জিনিসটা তোমাদের সব থেকে বড় ভুল। তোমরা নাম্বার কত পাচ্ছ কি দেখার দরকার? তোমার যত নাম্বার হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, নাম্বার দেখার মন যাচ্ছে, নাম্বারটা দেখো, কোনো অসুবিধা নাই। বাট তারপর যে ভুলটা করছো, প্র্যাকটিস সেটের নাম্বারটা দেখার পর তোমরা কিন্তু রেখে দিচ্ছ, এটা তো সব থেকে বড় ভুল। প্র্যাকটিস সেটের এক্সামটা হয়ে যাওয়ার পর তোমরা নাম্বারটা দেখো অবশ্যই কত পাচ্ছ, কিন্তু তারপরে দেখো যে কোন ভুলগুলো করেছো। প্র্যাকটিস সেটটা এক্সাম দেওয়ার পর তোমরা দেখবে যে তোমাদের কত নাম্বার হচ্ছে, তোমরা এটা দেখে নিলে। তারপর তোমরা দেখবে সব থেকে বড় জিনিসটা, তোমাদের কোন কোন কোশ্চেনগুলো ভুল হচ্ছে। তোমরা এই জিনিসটা দেখো না, কোন কোন চ্যাপ্টার থেকে ভুল হচ্ছে, কোন রিজনিং এর চ্যাপ্টার থেকে ভুল হচ্ছে, কোন ম্যাথের চ্যাপ্টার থেকে তোমার বেশি ভুল হচ্ছে, কোন জিকে চ্যাপ্টার থেকে তোমার বেশি ভুল হচ্ছে, বা কোনগুলো তুমি কোন কোশ্চেনগুলো তুমি কনফিউশনে ভুল করে আসছো, বা কোন কোশ্চেনগুলো তুমি ছেড়ে আসছো। এই জিনিসটাকে সবসময় মাথায় ঢুকাও যে আমার কতগুলো ভুল করছি, কতগুলো ছেড়ে আসছি, এই জিনিসটাকে ঢোকাও। এবং যে যে চ্যাপ্টার থেকে বেশি তুমি ভুল করছো, সেই চ্যাপ্টারটাকে সেই দিনে রাত্রিবেলা কভার করো। যে চ্যাপ্টারগুলো থেকে তোমরা ভুল করছো, ম্যাথ হোক, রিজনিং হোক, জিকে হোক, সেই চ্যাপ্টারগুলোকে সেই দিনের মধ্যে, সেই দিনে রাত্রির মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করো। তাহলে কিন্তু আগামী দিনে তোমাদের যে প্র্যাকটিস সেটের এক্সামের নাম্বার সেটাও বাড়বে, এবং তোমাদের মনোবলটাও বাড়বে, ঠিক আছে?
তো আশা করছি বুঝতে পেরেছো। এই তিনটে ভুল সংশোধন করো, তোমরা অবশ্যই অবশ্যই 110% তোমাদের কথা দিচ্ছি যে তোমাদের প্র্যাকটিস সেটের নাম্বারটা 65 প্লাস থাকবেই থাকবে। ঠিক আছে, 65 প্লাস যদি প্র্যাকটিস সেটের নাম্বার রাখো, পরীক্ষার হলে 75 পাবে, এটা তোমাদের প্রদীপদার গ্যারান্টি, লিখে নিও। ঠিক আছে, তো এই তিনটে ভুল অবশ্যই সংশোধন করে নিও। প্র্যাকটিস সেট এক্সাম দেওয়ার পর সবসময় আগে দেখবে তুমি কোনগুলো ভুল করেছো, কোনগুলো ঠিক করেছো, কোনগুলো তুমি ছেড়ে এসেছো, এইগুলো তোমরা আগে লক্ষ্য করো, এবং যেগুলো যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোকে সেই দিনে সেই রাত্রিবেলাতেই সেগুলোকে কমপ্লিট করো। ওকে, চলো এটুকু তোমাদের জানানো ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।